দুইটা বিক্রির প্রতিবেদন দেই কিসের জন্য? যে আমাদের সিলেটের গরুগুলা বেচা কিনা হোক। আপনি গরুরে আগের দিন থেকে দুধ আটকাইয়া উলান বড় করে রাখতে পারবেন না। ওইখানে আমি 100% বেইমান হব যে আমিও একমত মুন্ডি কোনো জাত না। আমি হয়তো এই জায়গা থেকে আমি হয়তো 2 টাকা খাইয়াও আমি কিছু কথা বাড়াইয়া বলতে পারি। আমার নিজেরই বিরক্ত লাগছে ভাই, আমি কি প্রতিবেদন দিব কালকে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আসলাম আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য কথাবার্তা। কারণ আপনারা অনেকেই জানেন, অনেক আমার মায়ার ভাইয়েরা, গতকালকে আমি একটা বিক্রির প্রতিবেদন একটা দিছিলাম আমার আলমগীর এগ্রো চ্যানেলে। আপনার একটা বিক্রির প্রতিবেদন দিছি আপনার 23 তারিখে। তো বিক্রির প্রতিবেদনটা দেওয়ার পর আমার অনেক ভাইয়েরা ভিডিওটা দেখছে। আসলে এই সময়ের ভিতরে মানে অনেকে দেখে ফেলছে ভিডিওটা। তো ভিডিওটা দিছিলাম আমার এক লন্ডন প্রবাসী ভাইয়ের খামারের কিছু গরু বিক্রি করবে। লন্ডন প্রবাসী খামারি ভাইয়ের কিছু গরু বিক্রি করবে। আসলে ওরা দেশে নাই, ওরা সবই আপনার লন্ডনে থাকে। এখানে আছে খামারি স্টাফ আছে, আর হালকা পাতলা আত্মীয় স্বজন আছে। তো আসলে অনেক ভাই খুব ভালো মন্তব্য করছেন। কিছু ভাই বলছেন যে গরুগুলার দাম বেশি হয়ে গেছে, কারণ গরুগুলার তার যতটুক মানসম্মত আছে তার চেয়ে দামটা একটু বেশি হয়ে গেছে। তো আমি আসলে ভাইদেরকে বলতেছি, আমাকে ভাই রিকোয়েস্ট করছে যে উনার খামারের প্রতিবেদন দেওয়ার জন্য, বিক্রির প্রতিবেদন, কারণ উনার খামারে জায়গা নাই, এই গরুগুলা রাখার মতো জায়গা নাই। খুব মানে উনার কিছু গরু এখন বাড়তি হয়ে গেছে। এর জন্যে আমি আসলে অনেক কাজ ফেলে রেখে আমি আমার কিছু মায়ার ভাইয়েরা কমেন্ট করে যে আলমগীর ভাই আপনি বিক্রির প্রতিবেদন দেন, বিক্রির প্রতিবেদন না দিলে আমরা দেখবো কিভাবে? গরু আমরা কিনতে চাইলে আমরা পাবো কোথায়? হ্যাঁ, তো এখন ঘটনা হইলো, বিক্রির প্রতিবেদন দিলে আমার আসলে খুবই সমস্যা হয়। কিছু কিছু ভাইরা মানে একটু মানে খারাপ ভাবে, কারণ আমি একজন খামারি। তো আমি একজন খামারি, আমি খামার নিয়েই পড়ে থাকি। ওরা এইটাই চায় যাতে আমি কোনো বিক্রির প্রতিবেদনে যাই না, যাতে এক খামারি ভাইয়ের কিছু গরু বিক্রি করবে, আমার আরেক মায়ার খামারি ভাইয়েরা আছে, ওরা কিনতে চাইবে, কিন্তু কিছু লোক আছে ওরা এটা চায় না। হ্যাঁ, কিছু লোক আছে ওরা এটা চায় না। আসলে ভাই আমি তো ওইরকম প্রথমেই বলি, আমি তো ওইরকম কোনো বিক্রির প্রতিবেদন দেই না। হ্যাঁ, ওইরকম কোনো বিক্রির প্রতিবেদন দেই না। আমি আপনাদের সাথে এটাই শেয়ার করি, মাঝে মাঝে একটা দুইটা বিক্রির প্রতিবেদন দেই কিসের জন্য? যে আমাদের সিলেটের গরুগুলা বেচা কিনা হোক, ওইটা সবাই দেখুক। হ্যাঁ, সবাই দেখুক। কিন্তু আমি যেই খামারে যাই ওই খামারে আগে বলি, আপনি গরু সাজাইতে পারবেন না, আপনি গরুরে খাবাইয়া মানে অনেক মোটা তাজা করে রাখতে পারবেন না, আপনি গরুরে আগের দিন থেকে দুধ আটকাইয়া উলান বড় করে রাখতে পারবেন না। আপনার দুধের গাভী হইলে আমি বিক্রির প্রতিবেদনে দিব দুধ দোহনের পর আপনি যত লিটার দুধ বলবেন, ঠিক আমার মায়ের ভাইয়েরা যদি কিনতে চায়, কিনতে আগ্রহী হয়, আপনি যত ঠিক বলবেন যে এই গাভীটাতে এতটুক দুধ হবে, ঠিক এতটুক দুধ থাকতে হবে। উলান দেখতে হবে না, আমার উলান দেখে আমার ভাইয়েরা গরু কিনতে হবে না। আমি আলমগীর ভাই যেটা বলবো, আমার সেই কথা শুনে যদি আমার ভাইয়েরা আসে গরু কিনতে, তাহলে মনে করেন উলান দেখা লাগবে না। আমার এক কথা এক সাফ উলান দেখা লাগবে না। আপনি দুধ দহন করে উলান একদম ছোট করে ফেলেন, আমার কোনো সমস্যা নাই, আমি প্রতিবেদনে দিব। কিন্তু আমি দুধ আটকাইয়া রেখা আপনার দুধ দিবে 10 কেজি, আর দুধ আটকাইয়া রেখা আপনি বলবেন এটা 20 কেজি, না, এটা আমি মানবো না। কারণ ওইখানে আমি 100% বেইমান হব। যেহেতু আমি একজন খামারি, যেহেতু আল্লাহ আমারে কিছু সোনামানিকেরা আমার কাছে আছে, হ্যাঁ, এদের উসিল্লায় আমি চলতেছি। হ্যাঁ, এই যে আমার যারা আছে, আল্লাহর দান আমারে দিছে, এদেরকে উসিল্লায় আমি আছি। কিন্তু আমি যদি আরেক ভাইয়ের ক্ষতি করতে চাই, তাইলে আমার ক্ষতি আল্লাহ কোন দিকে করে ফেলবে আমি নিজেই বলতে পারবো না ভাই। এর জন্য আমার কথা হয়েছে, দুধের গাভী হইলে আপনি কি করবেন? উলান ধরতে পারবেন না।
আপনি দুধ দুয়াইয়া আমারে দিতে হবে, আমি ওইরকম ভাবে দেখাবো, আমি বলে দিব এতটুক দুধ হবে 100%, এতটুক দুধ থেকে আধা লিটার 1 লিটার বলন পাবেন আমার কথার পর। ঠিক আছে, তো এখন মূল কথা হয়েছে, গতকালকে ভিডিওটা কিছু বগনা আমি দেখাইছি। একটা 4 মাসের বগনা আছে গাবিন, 4 মাস গাব, ওটা চেক দেওয়া হয়েছে। হ্যাঁ, আরেকটা আপনার এই গাবি আছে প্রথম বিয়ানের, ওইটা 3 মাসের গাব চেক দেওয়া হয়েছে। আরেকটা আপনার যে ওইটা মুন্ডি বলে, আমিও একমত, মুন্ডি কোনো জাত না, মুন্ডি কোনো জাত না। মুন্ডি বলতে বলতে আমাদের মুখে দিয়ে মুন্ডি চলে আসে। শিং না থাকলে, এই যে এদিকে এদিকে শিং যদি না উঠে, তাহলে এটাই মুন্ডি। এটা কি রিবন্ডিং করে যেটা তুলে ফেলে শিং, ওইটারেও মুন্ডি বলে। আর যেটা মার্কেট থেকে অরিজিনালি শিং হয় না, ওইটারেও মুন্ডি বলে। ঠিক আছে, কিছু গরু আছে ইন্ডিয়া থেকে আসে, ওইটার শিং নাই, ওইটা নাকি অরিজিনাল মুন্ডি। আর যেটা রিবন্ডিং করে আপনার শিংটা তুলে ফেলে, ওইটাও মুন্ডি। তো ভাই আসলে মুন্ডি কোনো জাত না। যে ভাই আমার কমেন্ট করছে যে আলমগীর ভাই মুন্ডি কোনো জাত না, আলহামদুলিল্লাহ আমি ওই ভাইকে আমি স্বাগতম জানাই। আপনার যে কমেন্টটা করছেন আমি ধন্যবাদ দিই আপনার, আপনি যে একটা মতামত দিছেন, আপনি আমার ভিডিওটা দেখছেন বিদে আমার সাবস্ক্রাইবার আছেন, আমার মায়ার ভাই আপনি, তাই আপনি কমেন্ট করছেন, আমার একটা সাজেশন দিছেন যে ভাই মুন্ডি না। আসলে মুন্ডি কোনো জাত না, এটা আমিও জানি, কিন্তু উনার এটা শিং না, এটারে মুন্ডি বলতে হয়। হ্যাঁ, এটা মুন্ডির কাতারে পরে ওইটার নাম হয়ে গেছে মুন্ডি, ওই মুন্ডি বলতে হয়। তো ওই মুন্ডি গাবিটা, ওইটা আসলে শিং নাই যে গাবিটা, ওই গাবিটা ওরা প্রথম এক বাচ্চা পাইছে, পরে কনসেপ্ট করতে পারছে না, এখন চাইতেছে এইভাবে বিক্রি করে দিবে। ওরা বলতেছে যে কসাইয়ের কাছে বিক্রি করে দিবে। তো ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা কিনতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করেন। ওরা দাম চাইছে কি হয়েছে, সিলেটের আসলে মেইন মালিক হয়েছে আপনার লন্ডনে, আর ওরা লন্ডন থেকে বলে দিছে আপনারা যদি দাম না বলেন, আপনারা যদি দাম না করেন, তাইলে ওই লন্ডনের মাজনে বুঝবে কিভাবে এই গরুটার দাম কত আছে না আছে। আমি তো প্রতিবেদন দিছি, আপনারা জাতমান দেখবেন, আপনারা যারা কিনবেন জাতমান দেখবেন, যদি আপনাদের কাছে ভালো হয় অভিজ্ঞ একজন লোক নিয়ে আসবেন। আমি আলমগীর ভাইয়ের কথায় আপনারা নিবেন না। হ্যাঁ, আমি হয়তো এই জায়গা থেকে আমি হয়তো 2 টাকা খাইয়াও আমি কিছু কথা বাড়াইয়া বলতে পারি, ঠিক না? হয়তো লন্ডন থেকে উনি আমার কোনো গিফট দিতে পারে, এর জন্য উনার গরুগুলা বিক্রির জন্য আমি কিছু বাড়াইয়া বলতে পারি, কিন্তু আমার কথায় আপনারা কিসের জন্য কান দিবেন? আমার কথায় কান দেওয়ার দরকার নাই। আপনারা অভিজ্ঞ একজন লোক দেইকা নিয়ে আসবেন, আইসা আপনারা দেখবেন যে এই গরুগুলা কি আছে না আছে। হ্যাঁ, ওইরকম ভাবে আপনারা একটা দাম দর করে নিবেন। আপনারা চেষ্টা করবেন যে আপনারা দাম দর করে নেওয়ার জন্য, এখানে ফিক্সড কোনো দাম বলে নাই। ওনার খামারের স্টাফ যে দেখছেন, হ্যাঁ, ওনার খামারের যে স্টাফটা, সে কথা বলতে পারে না, সে কথা বলতে পারে না। ওর নিয়ে আমি প্রতিবেদনটা কালকে যে দিব, আমার নিজেরই বিরক্ত লাগছে, নিজেরই বিরক্ত লাগছে ভাই। আমি কি প্রতিবেদন দিব কালকে, কালকে কি বিক্রির প্রতিবেদন দিব, আমার নিজের বিরক্ত লাগছে। তারপরেও আমি ওই কয়েসকে নিয়ে আমি প্রতিবেদনটা দিচ্ছি, সে কথা বলতে পারে না, সে তার ফোন নাম্বারটা দিতে পারতেছে না। আমি কি বলবো বলেন? তো যতটুকু আসলে আমি নিজে ওর কাছ থেকে আগে বুঝছি, বুঝা তারপর আমি কথাবার্তা কিছু বলছি। আমার অনেক ভাইয়েরা আছে, মায়ার ভাইয়েরা, বুঝে যে আলমগীর ভাই যে কথাগুলা বলতেছে হয়তো ওরে সাহায্য করতেছে কথা কথা দিয়া। আর অনেক আমার ভাই আছে ভিডিও দেখা আমারে বলবে আপনি এত বগর বগর করতেছেন কিসের জন্য, আপনি এত পাকনামি করতেছেন কিসের জন্য। আরেক ভাই আমারে এত রিকোয়েস্ট করে নিছে, এখন ওনার জিনিসগুলা যদি আমি যদি একটু পাকনামি না কইরা, একটু বগর বগর না কইরা যদি আমি যদি বিক্রির প্রতিবেদনে দিয়ে দেই, তাহলে আপনারা বুঝবেন কিভাবে ভাই বলেন তো? আসলে আমার অনেক মায়ার ভাইয়েরা আছে, ভাইরা যখন আমার ফোন দেয় কথা বলে, আসলে কারে কতটুকু সন্তুষ্ট করতে পারি ফোনের মাধ্যমে আমি জানি না, কিন্তু যে ভাই আমার ফোন দেয় আমি চেষ্টা করি, আমি ফোন রিসিভ কইরা উনারে সুন্দর একটা সান্ত্বনা দেওয়ার জন্য, উনারে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। ঠিক আছে, এর চেয়ে আমি আর বেশি কিছু তো দিতে পারবো না ভাই। আমি একবেলা আপনারে খাবার দিতে পারবো না, আমি একটা গরু আপনারে গিফট করতে পারবো না, আমি হয়তো কথাবার্তা দিয়ে আমি একটু সান্ত্বনা দিতে পারবো, একটু আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু দিচ্ছে আল্লাহ, অতটুকু থেকে আমি একটু আপনার পরামর্শ দিতে পারবো। এর চেয়ে তো আর বেশি কিছু দিতে পারবো না, ঠিক না ভাইরা? তো এখন কথায় আসি, আমার রাকিব চলে যাবে কালকে, রাকিব কালকে চলে যাবে, দোয়া করবেন। আর রাকিবের পরিবর্তে একজন লোক আসছে, উনারে আমি, রাকিব আছে এখনো 2 দিন ধরে, উনারে রাকিবে টাইল দিতেছে, দেখা যাক আলহামদুলিল্লাহ উনি যদি টিকে, তাইলে উনার কাজ কাম যদি ভালো লাগে। উনি আসলে দুধ দোয়াইতে পারে না, দুধ আমি নিজেই দোয়াইতে হবে। অন্য কাজগুলা যদি করাইয়া যদি দেখা যায় আমার পর্তা পরে, তাইলে উনারে আপনাদের ভিডিওর সামনে আনবো, ঠিক আছে, আপনাদেরকে দেখাবো কারে রাখছি। হ্যাঁ, আর এইটাই বলতেছি ভাই, আপনারা যারা যারা গতকালকের বিক্রির প্রতিবেদনটা দেখছেন, আপনাদের যদি কারো ইচ্ছুক হয় কিনার, আপনারা দাম দর করবেন। উনি 1 টাকা চাইলে আপনি 8 আনা দাম করতে পারেন, এতে কোনো যায় আসে না, উনি কোনো ফিক্সড প্রাইস বলে নাই।
যদি ফিক্সড প্রাইস বলতো যে এটা আমার এত টাকা ফিক্সড বলছি, তাইলে ঠিক আছে আপনি দাম দর করবেন না, কিন্তু আপনি দাম দর করবেন। দাম দর করার পরে ওরা স্টাফেরা ওনার লন্ডনের যে মহাজনেদের সাথে আলাপ আলোচনা করবে যে ওই ভাই দাম করছে এত, ওই ভাই এত দাম করছে, তো ওরা একটা বুঝবে সে আসলে গরুগুলার দাম কি আমরা বেশি বলে ফেলছি না কম বলে ফেলছি, গ্রাহকে কত দাম করতেছে ওইটা হিসাব করে ওরাও একটা দাম মানে সিদ্ধান্ত করে ফেলবে। দেখবেন হঠাৎ একবার কিন্তু লাভ হয়ে গেছে। হঠাৎ আমার এক মায়ার ভাইয়েরা নিয়ে গেছে, নিয়ে কিন্তু উনি খামারটা শুরু করে দিছে, ঠিক না ভাই? এরকম মানে প্রথম মানে কনসেপ্ট বগনা মানে একদম 100% আপনার যে কনসেপ্ট হয়েছে আপনার এটা শিওর, আপনার এটা যে বাচ্চা পেটে আছে ওইরকম বগনা যদি আপনি খামারে যদি নিয়ে খামার শুরু করেন, তাহলে 100% আপনার খামার মানে লাভবান হবে। তবে ওই বগনার সাথে কিছু দুধের গরু থাকতে হবে। যে ভাইদের দুধের গরু আছে ওই ভাইরা ওই বগনাটারে পাশে নিয়ে পালাইয়া রাখেন। হ্যাঁ, 4 মাস গাব, আপনি আর 5টা মাস ধৈর্য ধরে যদি কষ্ট করে পালতে পারেন, আর 5টা মাস পরে ওর পেটে থেকে একটা বাচ্চা আসতেছে, প্রথম একটা বগনা সে দুধ দিবে, দ্বিতীয় বিয়ানে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক ভালো দুধ দিবে, প্রথম বিয়ানে আপনার ঘরে সে সেট হবে, দ্বিতীয় বিয়ানে দেখবেন আপনার ঘরে সে একদম ডাইলা দিতেছে। ঠিক আছে, তো বন্ধুরা আজ আর বেশি ভিডিওটা লম্বা করতেছি না। আমার কলিজার ভাইয়েরা আপনারা দোয়া করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা যারা যারা নতুন ভাইয়েরা দেখতেছেন শেয়ার করবেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এইটাই আমি বলতেছি, আপনাদের কাছে আমার কিছু চাওয়ার নাই, এইটাই চাওয়ার। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।